পিংলায় বাড়ি তৈরির সময় সুড়ঙ্গের খোঁজ, বাড়ির ভিতরের অংশ তৈরির সময় সুড়ঙ্গের হদিশ। 15 ফুটের বেশি দৈর্ঘ্যে সুড়ঙ্গের হদিশ মিলেছে। এদিকে সুড়ঙ্গ দেখতে পিংলা রাজবল্লভ পাড়ায় মানুষের ঢল নামে। সেই ছবি দেখতে পাচ্ছেন। পিংলায় বাড়ি তৈরির সময় সুড়ঙ্গের খোঁজ, যে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে 15 ফুটের বেশি দৈর্ঘ্যের এই সুড়ঙ্গের খোঁজ। বাড়ির ভিতরের অংশ তৈরি করতে গিয়ে এই সুড়ঙ্গের হদিশ মেলে। আর এই খবর জানাজানি হতেই রাজবল্লভ পাড়ায় মানুষের ঢল নামে। কিন্তু এই সুড়ঙ্গ তৈরি করলো কারা, কি জন্য তৈরি করা হয়েছিল, সেটাই প্রশ্ন। বাড়ি তৈরি করবো মানে পরিকল্পনা করতে, এবারে লেবার লাগিয়েছি মানে গর্ত খোলার জন্য। 5 ফুট করে গর্ত খোলা হবে। এবারে গর্ত ওনারা গর্ত খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে, আর মাটির থেকে ইট বেড়াচ্ছে 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে, ওটা হচ্ছে আপনার গোটা চারে সিঁড়ির ধাপি বেরিয়েছে, মাটি খুঁড়তে ওইটা বেরিয়েছে। সুড়ঙ্গ মতো পাওয়া গিয়েছে, কিন্তু যাকে জিজ্ঞেস করছি কোনো আর্টিফ্যাক্টস তো পাওয়া যায়নি। কিছু আর্টিফ্যাক্টস দু একটা পাওয়া গেলে হয়তো আমরা কিছু একটা মন্তব্য করতে পারতাম। কোনো এক্সপার্ট তো এখন এখানে নাই, তবু আমরা দু একজনের সাথে একটু এই পিকচারগুলো ভিডিওগুলো শেয়ার করে দেখি যদি কিছু পাওয়া যায়। আর্টিফ্যাক্টস পেলে নিশ্চয়ই কিছু একটা বলা যায়। শুনে এসেছিলাম একটা বাড়ি করতে গিয়ে নাকি ফাউন্ডেশন করতে গিয়ে একটা সুড়ঙ্গ পাওয়া গেছে, তাই আমি ভাবলাম কোনো স্পেশাল কিছু হবে, কিন্তু আমার লাগলো না। 2 মাস ধরে বন্ধ রয়েছে বেতন। চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের ঘেরাও। বেতনের দাবিতে পুরপ্রধানকে ঘিরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। পথবাতি না জ্বালিয়ে প্রতিবাদের পর এবার বিক্ষোভে অস্থায়ী কর্মীরা। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সৌরভ, পুরপ্রধানের কি বক্তব্য? পুরপ্রধান যেটা জানালো বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যে আজকে লাইট বিভাগ এবং জল বিভাগের বেতন ক্লিয়ার করে দেওয়া হবে, কিন্তু আশাকর্মী যে মহিলারা আছে তাদের বেতন শুক্রবার চিন্তা করা যাবে কবে দেওয়া হবে। কিন্তু 2 থেকে 3 মাস যাবৎ, প্রায় 3 মাস হতে চলো তাদের বেতন বাকি। সেই জন্যই তাদের পিঠ থেকে গেছে বলেই গতকাল যেমন লাইট নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, আজকে বিক্ষোভ দেখায় চেয়ারম্যানকে ঘিরে। চেয়ারম্যান অবশেষে নথি স্বীকার করে তাদের জানায় যে আজকে পুরো বেতন দিতে পারবেন না, তাই জন্য জল বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের বেতন আজকে ক্লিয়ার করা হচ্ছে এবং আগামী শুক্রবার ডেকে যে অন্যান্য কর্মীরা আছে তাদের বেতন ক্লিয়ার করা হবে। এর ফলে কিন্তু সেই 2 মাসের বেতন বাকি রয়ে গেল। তারা জানাচ্ছে আগামী মাসের ভেতর যদি আরও একটা মাসের বেতন না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা আবার বৃহত্তম আন্দোলনে যাবে। ধন্যবাদ সৌরভ। তাহলে আমাদের জলবেটা কি করে? চলছে, আমাদের মাইনে দিচ্ছে না, আমাদের সংসার চলছে না, ব্রেকে পড়াশোনা মাস্টারের সব পয়সা দিয়ে হয়েছে, এভাবে পাচ্ছি না। আমরা কত খেয়ে দেবে ভাবতে না, আমাদের কতদিন দেবে? আমাদের সংসার আছে, আমাদের পেট আছে, আমাদের স্বামী সন্তান আছে, বাচ্চাদের লেখাপড়া আছে। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা মাইনেটা চাইছি, বিগত 2 মাসের মাইনেটা আমরা চাইছি।